জ্যোতিষশাস্ত্রে দেবগণ, দেবাগানা বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয় যাদের স্বভাব সাধারণত শান্ত, নম্র ও সদয় বলে বিবেচিত হয়। গণ মিলান পদ্ধতিতে মানুষকে 3 ভাগে ভাগ করা হয়: দেবগণ, মনুষ্যগণ এবং রাক্ষসগণ। দেবগণের মানুষের সাধারণ বৈশিষ্ট্য শান্ত ও ভদ্র স্বভাবের হন। অন্যের উপকার করতে ভালোবাসেন। ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ থাকতে পারে। সত্যবাদী ও নীতিবান হওয়ার চেষ্টা করেন। ক্ষমাশীল এবং সহনশীল হন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পছন্দ করেন। দয়ালু ও সহানুভূতিশীল হন। পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল মনোভাব থাকে। কিছু দুর্বলতা অতিরিক্ত সরলতার কারণে অনেক সময় প্রতারিত হতে পারেন। নিজের কষ্ট বা দুঃখ সহজে প্রকাশ করেন না। অন্যের জন্য বেশি ভাবতে গিয়ে নিজের প্রয়োজন উপেক্ষা করতে পারেন। কখনো কখনো সিদ্ধান্ত নিতে দেরি করেন। দেবগণের নক্ষত্র সাধারণত নিম্নলিখিত নক্ষত্রগুলি দেবগণের অন্তর্ভুক্ত বলে ধরা হয়: অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা, রেবতী। শুভ প্রভাব মানুষের ভালোবাসা ও সম্মান সহজে লাভ করেন। মন সাধারণত কোমল ও দয়ালু হয়। ধর্ম, ভক্তি, পূজা পাঠ বা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ থাকতে পারে। পরিবার ও সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকেন। অন্যের উপকার করলে অনেক সময় অপ্রত্যাশিতভাবে সাহায্য ও সমর্থন পান। জীবনের কঠিন সময়ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে। সতর্ক, অশুভ বা চ্যালেঞ্জিং প্রভাব অতিরিক্ত বিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন। নিজের অধিকারের জন্য সবসময় দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন না। অন্যের কষ্ট নিজের মনে নিয়ে মানসিক চাপ বাড়িয়ে ফেলেন। না বলতে না পারার কারণে অনেক সময় সমস্যায় পড়েন। অতিরিক্ত নম্রতা ও সহনশীলতা অন্যদের সুযোগ নেওয়ার পথ তৈরি করতে পারে। জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হতে পারেন। আধ্যাত্মিক দৃষ্টিতে অনেক জ্যোতিষী মনে করেন, দেবগণের মানুষের জীবনে ভগবানের প্রতি বিশ্বাস, সৎকর্ম এবং অন্যের কল্যাণ করার প্রবণতা বেশি থাকে। তাই তাদের জন্য অহংকার ত্যাগ, নিয়মিত প্রার্থনা এবং সৎ পথে চলাকে বিশেষ শুভ বলে ধরা হয়।